সোয়াইব দেখতে পেলেন আরেকজন মানুষ তিনি দাঁড়িয়ে আছে। হযরত সোয়াইব বললেন যে ভাই তুমি এখানে কি করো? হযরত আম্মার তিনিও বললেন ভাই তুমি এখানে কিসের জন্য আসছো? বলে ভাই এরকম কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনেছি, তার কথা শোনার জন্য আমি এখানে এসেছি। তখন তিনিও বললেন আমি তো সেই কারণে এসেছি, চলো যাই ঘরের ভিতরে প্রবেশ করি। অনেক দিনের সাধনা হযরত সোয়াইব 5-6 বছরের কালে তিনার মা বাবাকে হারিয়ে ফেলে দিয়েছিলেন। তিনি রুম থেকে বলে মক্কার জমিনে তিনি এসে গিয়েছিলেন। একটা অন্তরের মধ্যে জ্বালা, বিশ্ব নবীজির মুবারক আমি কোন সময় দেখতে পারবো, বিশ্ব নবীজির চেহারা মুবারক কোন সময় আমি দর্শন করতে পারো, একটাই টেনশন হযরত সোয়াইবের অন্তরের ভিতরে। তিনি শান্তি আলেকাতে পারেন না, তিনি চলতে পারেন না, একটাই টেনশন হলো বিশ্ব নবীজিকে আমি দেখবো। এই টেনশন তিনার ভিতরে নিয়ে আল্লাহ ভরসা করে তিনি ঘরের ভিতরে তিনি প্রবেশ করলেন। দেখে বিশ্ব নবীজির যখন চেহারা দেখছে, দেখার সঙ্গে সঙ্গে হযরত সোয়াইবের অন্তর জোড়ায় গেছে। দেওয়ার পরে বলেছে বিশ্ব নবীজি আমাকে তাড়াতাড়ি কলমে আমাকে পড়াই দিন। যখন হযরত সোয়াইব যখন কলমা পড়ে যখন তিনারা বাড়ির দিকে ফিরলেন, হযরত সোয়াইবের ভালো লাগে না। তিনি দিন দিন তিনি নবীজির দিকে আকৃষ্ট হতে লাগলেন, তিনি পাগল হতে লাগলেন। এরকম হতে হতে বিশ্ব নবীজি যখন সেই কাফেরদের কুরাইশের অত্যাচারে যখন নবীজি হিজরত করে যখন মদিনায় চললেন, এত কষ্ট বিশ্ব নবীজিকে দিয়েছে রে। ওই বিশ্ব নবীজি শেষ পর্যায়ে বিশ্ব নবীজি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন। কিন্তু হযরত সোয়াইব